দেশের বিরুদ্ধে প্রশ্ন তুলে অন্য দেশের সুবিধে করে দেওয়াটা প্রকাশ্যে হচ্ছে দেশদ্রোহিতার মধ্যে ফেলা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, মানে শঙ্কু যে কথাটা বললো, শঙ্কুকে জাস্ট মনে করিয়ে দিই, যখন ওই 10 দিনের দুর্ঘটনাটা আমাদের এখানে ঘটছে বা 10 দিনের সংঘাত ঘটছে, তখন বিক্রম মিশ্রি প্রেস কনফারেন্স একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ভারতবর্ষ এবং পাকিস্তানের মৌলিক পার্থক্য হচ্ছে ভারতবর্ষের সরকারকে প্রশ্ন করা যায়, এবং সেটা যতদিন আছে বলেই এই ভারতবর্ষটা হিন্দু পাকিস্তান হয়নি, সেটা শঙ্কুরা যতই চেষ্টা করুক না কেন। চায়না যেটাকে ব্যবহার করে সেটা মেড ইন চায়না, ইন্ডিয়া যেটাকে ব্যবহার করে সেটাও মেড ইন চায়না। এবার যে প্রশ্নটা নিয়ে স্যার একটু আগে বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলুন বা সাইবার সিকিউরিটি বলুন, আমরা মেড ইন চায়নার ইনফ্রাস্ট্রাকচারটা কোনো না কোনো রকমভাবে প্রভাবিত হচ্ছি। আমি নিজে তথ্য প্রযুক্তিতে কাজ করি বলে হোক বা যে কোনো বা কংগ্রেসই বলে হোক, 3 ফেব্রুয়ারি 2025 সংসদে দাঁড়িয়ে রাহুল গান্ধী ঠিক একই কথা বলেছিলেন, এআই itself doesn't mean anything। আমরা যেই মুহূর্তে এআইতে ইন্ট্রোডিউস করছি, সেটা চ্যাট জিপিটি হোক বা অন্য কিছু হোক, তার কিন্তু অ্যাকচুয়াল আর্কিটেকচারের সুবাদে যেখানে সার্ভারটা আছে সেখানে আমার র ডেটাটা চলে মানে যায়। স্বয়ংসম্পূর্ণ আমরা নই, এটা বলতে চাইছি না। শুধু স্বয়ংসম্পূর্ণ, আমরা যে সিকিউরিটি, ফর এক্সাম্পল ইসরায়েলের কাছে, এই প্রশ্নটা এর আগেও আমরা করেছিলাম সেই পেগাসাসের সময় তোমার প্রোগ্রামে এসে, যে ব্যাকবোনটা চলছে, যে আইটি ব্যাকবোনটা চলছে, সেটা যদি এমন একটা রাষ্ট্রের সঙ্গে থাকে যে রাষ্ট্রের সঙ্গে কালকে আমার সম্পর্কের অবনতি, আমি একটা এক্সাম্পল দিই। এই মুহূর্তে আমি আর তুমি যখন আলোচনা করছি, হল্যান্ড আমার বন্ধু দেশ, হল্যান্ডের সঙ্গে আমার শুধু $22 বিলিয়ন বছরে রপ্তানি হয়। এই যে যুদ্ধকালীন পরিস্থিতিতে পাকিস্তানকে যে 3টে দেশ সাহায্য করেছে, অ্যাপার্ট ফ্রম তুর্কমেনিস্তান এবং চায়না, থার্ড দেশটার নাম হচ্ছে হল্যান্ড। এই যে ডিউ ডিলিজেন্সটা তুমিও করবে না আমিও করবো না, আমাদের পয়সায় থাকা স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা রয়েছে, এই প্রশ্নটা তুলতে হবে। এই প্রশ্নটা তুলতে হবে, ঠিক যেরকম সন্ত্রাসবাদের কোনো ধর্ম হয় না, স্পাইদেরও কোনো ধর্ম হয় না। ওই কারণে সেখানে জ্যোতিও যেমন থাকে, গাজালা আমিনও থাকে, এমনকি কেউ হয়তো ভুলে যেতে পারেন বিজেপির আইটি সেলের একজন সক্রিয় কর্মী ধ্রুব সাক্সেনাও থাকেন, তারা ছিলেন। অর্থদা একসাথে আমরা এইটুকু দেখতে চেয়েছিলাম, ট্রাম্প বলার পর একটা কাউন্টার স্টেটমেন্ট বলতে, যা বোঝায় ভারতবর্ষ অনেকদিন আগে ভেবেছিলাম কংগ্রেস বলবে, রাহুল গান্ধী তো এই জন্যই কেমব্রিজ অ্যানালিটিকার কথা তুলেছিল। অভিষেক কি বলছিলেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে সুমনদার কথা নিয়ে, এই যে বটগুলো তৈরি হয়, এই ক্যামব্রিজ অ্যানালিটিকা হোক বা এইগুলো, এই যে এক একটা প্রোটোটাইপ আছে সেগুলো আছে। এবার সমস্যা কোথায় গেছে যে আমি সন্দীপবাবুর সঙ্গে 1000% একমত। এক হচ্ছে আমাদের ম্যাচিউরিটি, আর 2 হচ্ছে অর্ধেক শিখে আমরা প্রয়োগ করতে যাই। আমি যেহেতু কর্মসূত্রে তথ্য প্রযুক্তি, এটা আমরা হারে হারে বুঝি, বাট এখানে একটা ছোট্ট বক্তব্য আছে। সে বক্তব্যটা হচ্ছে, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মগ্ন মহিনাকে হেনা মল্লিক ছিল, হেনা মল্লিকরা সবসময়, যে তাদের জন্য কোনো সোশ্যাল মিডিয়া লাগে না। সমস্যাটা হয়ে যায় যখন আইপিএস দেবেন্দ্র সিং আইএসআই এর চর হয়েছে। এবার আইপিএস ইজ নট আ ম্যাটার অফ জোক। সমস্যা হচ্ছে যে একজন ব্লগারের ইন্টিগ্রিটি চাওয়া আর আইপিএস এর ইন্টিগ্রিটি চাওয়া, আমি কাকে ভরসা করব? আমি জাস্ট একটা কথা দিয়ে শেষ অভিষেক, করব। আমি আই ডিফার। তুমি কি করে ব্লগারের ইন্টিগ্রিটি চাইবে? তুমি ব্লগারের ভালো করে দেখোনি, ব্লগার রাম মন্দিরে কি আলাপ করেছিলেন। এক্স্যাক্টলি, যদি রাম মন্দিরে আলাপ হয়, অতিভক্তিটা চোরের লক্ষণ হয়, আমার তো বক্তব্য সেটাই। কল্যাণ দা